হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে দার্জিলিংয়ের লাস্ট ব্লগটাই শেয়ার করছি। তো লাস্ট যেদিনকে আমরা বেরিয়ে আসছি, তো সেদিন ওয়েদারটা অনেকটা ক্লিন হয়ে গিয়েছিলো, কারণ আগের দিন সারা দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। প্রচণ্ড বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি। তো এখানে সবাই বলছিল 4-5 বছরের সবথেকে হাইস্ট বৃষ্টি কিন্তু এই দিনেই হয়েছে, প্রায় 400 মিলিমিটার মতন বৃষ্টি হয়েছে। তো আমরা এখন বেরোবো। তো পরের দিন সকালবেলায় দেখো, কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমাদের প্ল্যান ছিল আমরা মিরিক হয়ে তারপরে আমরা শিলিগুড়ি যাব, আজকে সেইভাবে আমাদের গাড়ি বুক করা ছিল। কালকে যেহেতু ওয়েদারের ওরকম টাইপের অবস্থা হয়েছিল, তাই বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডিং হয়েছে, অনেকে মারা গেছে, মিরিকে তো বন্যা হয়েছে, ব্রিজ ভেঙে গেছে, এইরকম অবস্থা। আর আগের দিন রাত থেকে কিন্তু আমাদের দার্জিলিংয়ে কারেন্ট অফ, সকালে জলও ছিল না, পুরো দার্জিলিংয়ে কিন্তু কারেন্ট অফ। আমরা সকালবেলা একটুখানি বেরিয়েছিলাম, এরকম কয়েকটা দোকান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, কারণ আমরা বেরিয়ে যাব এখন একটু পরে, আমরা 8:30-9টার মধ্যে বেরিয়ে যাব। আমাদের সে বাস ছিল সন্ধ্যে 6টার সময়, যেহেতু এইরকম অবস্থা হোটেল থেকে আমাদের বললো, আমরা সেই জন্য আগে আগে বেরোবার চেষ্টা করছিলাম, কারণ মিরিক যাওয়ার প্ল্যান আমাদের গাড়িটা ক্যান্সেল হয়েছে, কারণ মিরিক আমরা যাব না, কারণ এইরকম ওয়েদারে সব কিছু কিন্তু বন্ধ। আর আমাদের ওখান থেকে বলা হয়েছিল হোটেল থেকে কোনো লোক দার্জিলিংয়ে আসতেও পারছে না, ওপর থেকে নিচে আসতে পারছে না, নিচ থেকে ওপরেও যেতে পারছে না, কারণ যেহেতু এই সমস্ত বন্যার জন্য কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তখনই আমাদের ভয় লাগতে শুরু করে যে আমরা ফিরবো কীভাবে। তো ওনারাই বলছে যে কোনো যাদের যাদের বুকিং করা ছিল হোটেল, কেউ কিন্তু আসতে পারেনি, সবাই কিন্তু আটকে রয়েছে। তো আমরা এখনও সেদিনকের অবস্থাটা যা এর পরে হবে সেটা আমরা বুঝতে পারিনি, যা যা হয়েছে ঘটনাগুলো আমরা ওই জায়গাতেও বুঝতে পারিনি। আমাদের হোটেলেও রাতে 3বার ভূমিকম্প হয়েছে, আর সারা রাত মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সকালবেলায় গিয়ে আমরা ব্রেকফাস্ট কালকে রাতে যেখান থেকে খেয়েছিলাম, তো সেখান থেকেই ব্রেকফাস্ট করছিলাম। এখানে নিয়েছিলাম পুরি আর একটা ছোলার একটা তরকারি, আর নিয়েছিলাম কফি নিয়েছিলাম, আর নিয়েছিলাম এগ অমলেট। তো এইগুলোই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। অমিত সেইভাবে কিছু খাইনি, আর আমরা এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি, যেটা আমরা বাড়িতেও প্যাক করে নিয়ে এসেছি, আর কিছু নিয়ে রেখেছিলাম যে রাস্তায় যদি প্রয়োজন হয় তো খাবো। তার সকালবেলা 1-2টো দোকান ছিল খোলা। তো আগের দিন যেহেতু আমার কেনাকাটা সেভাবে কিছু হয়নি, কিছু কিছু জিনিস কিনেছি, আরও অনেক কিছু কেনার ছিল, তো সেইভাবে কিছু কেনাকাটা হয়নি। তো এখান থেকেও সকালবেলা 2-1টা জিনিস নিলাম। আর এখানে দেখো, ক্যাভেন্ডার্স থেকে আমি একটা এখানে সফটি নিয়েছিলাম। এটা আমার আগের দিনই খাওয়ার ইচ্ছে ছিল, বাট তখন যেহেতু বৃষ্টির মধ্যে আর হয়নি, তখন সিচুয়েশান এতটাই খারাপ ছিল। তো আজকে সকালবেলায়, এখন আমি সকাল বাজে 8টা, এখন আমি সফটি খাচ্ছি। তো মোটামুটি ওয়েদারটা পুরো থমথমে হয়ে রয়েছে। তো ফেরার সময় আরও কিছু দোকান থেকে আরও কিছু বিস্কিট, কুকিজ, কেক এই সমস্ত নিলাম, নিয়ে আমরা রুমে ফিরেছি। আর রুমে ফিরে আমরা তারপরে চলে গিয়েছিলাম, আমরা এখানে আর কোনো গাড়িও আসতে দিচ্ছে না, তো আমাদের একেবারে যেতে হবে কিন্তু ওই গাড়ির স্ট্যান্ড যেখানে, তো সেখানে। তো আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এখন আবার টুকটাক কেনাকাটাও করলাম একটুখানি, কারণ আগে যেহেতু সেভাবে কেনাকাটা করতে পারিনি। আর দেখো লাস্টে বেরিয়ে যাচ্ছি এখন, কি সুন্দর। এখন মেঘটাও না অনেকটা কেটে গেছে, কিন্তু খুব খারাপ লাগছে যে এতদিন ছিল, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখনই মেঘটা প্রায় কেটে গেছে। তাও মেঘলা আচ্ছন্ন রয়েছে, বাট অনেক আমাদের গাড়ির স্ট্যান্ডে যেতে হবে। আর আমরা যেতে যেতে সমস্ত কিছু কিন্তু এখানে হোটেলের মধ্যে থেকে কিন্তু আমরা অনেকটা কিছু বুঝতে পারিনি যে কী কী হয়েছে। প্রচুর লোক মারা গেছে, আর বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডিং হয়েছে, যার জন্য গাড়ি বন্ধ। আমরা এখানে একটা কুলি আমাদের হোটেল থেকেই ডেকে দিয়েছিল গাড়ি স্ট্যান্ডে যাওয়ার জন্য। তো গাড়ি স্ট্যান্ডে আমরা যাই। তো গাড়ি স্ট্যান্ডে আমরা সকাল 9টার সময় গিয়েছিলাম, আর অলরেডি আমাদের গাড়ি কিন্তু ছেড়েছিল দুপুর 1টা নাগাদ, কারণ কোনো গাড়ি যাওয়ার জন্য রেডি ছিল না, কোনো গাড়ি, কারণ যেহেতু পুলিশ থেকেই পুলিশ এই সমস্ত গাড়ি আটকে দিয়েছিল, যেতে দিচ্ছিল না। 1টা করে 2টো করে গাড়ি। আর দেখো এখানে ওয়েদারটা পুরো ফগি হয়ে যাচ্ছে, আবার 1টা করে 2টো করে গাড়ি ছাড়ছে, বা যে সমস্ত রাস্তাগুলো অনেক আগে হয়তো বন্ধ করে দিয়েছিল, নতুন রাস্তা করেছিল, তো সেই সমস্ত পুরনো রাস্তাগুলো আবার খুলেছে 2-1টা করে গাড়ি পাস করার জন্য। আর ট্যুরিস্ট কিন্তু ছিল, প্রচুর ট্যুরিস্ট ছিল সেই জায়গায়। 2-1টা গাড়ি কিন্তু কিছুই না, প্রচুর লোক কিন্তু হোটেলে ফিরে যাচ্ছিল। কিন্তু আমাদের ওই দিনকে সন্ধ্যেবেলায় টিকিটও কাটা ছিল, সবারই হয়তো টিকিট কাটা ছিল, কিন্তু তার সত্ত্বেও তারা ফিরে যাচ্ছিল। কিন্তু আমরা চেষ্টা করছিলাম যদি কোনোভাবে একটা গাড়ি পাই। আর যে সমস্ত গাড়িগুলো হয়তো 2-2.5 হাজার টাকা দিয়ে রিজার্ভ করে যাওয়া যেত শিলিগুড়িতে, সেই সমস্ত গাড়িগুলোরই ভাড়া চাইছিল 8,000, 10,000, 12,000 টাকা করে। তো সেই রকমই আমরা প্রায় একটা ড্রাইভার দাদার হাতে পায়ে ধরে প্রায় আমরা 9,000 টাকা দিয়ে প্রায় আমরা দাদাকে রাজি করিয়েছিলাম গাড়ির জন্য। দিয়ে আমরা কিন্তু রাজি করিয়েছিলাম শিলিগুড়িতে আসবার জন্য। তো সেখান থেকে আমাদের গাড়িটা ছাড়ে, আর অলরেডি আমাদের সন্ধ্যে 6টায় বাস ছিল, অলরেডি আমরা বাসের ওখানে পৌঁছেছি, তখন প্রায় রাত 10টা বাজে। আর আমাদের বাসও কিন্তু অলরেডি এই সমস্ত সিচুয়েশানের জন্য অলরেডি 1.5 ঘন্টা ডিলে করেছিল, 7:30টায় বাস ছেড়েছে, বাট তখনও আমরা ধরতে পারিনি।
আর আমাদের বাসের টিকিটও প্রায় 6000 দিয়ে আমরা কেটেছিলাম, কারণ যেহেতু ট্রেনের টিকিট পাইনি আমরা, তোমাদেরকে আগেই বলেছি ট্রেন সব বুক ছিল, ট্রেনের টিকিটগুলো ক্যান্সেল করতে হয়েছে, তো সেই জন্য 6000 দিয়ে আমরা বাসের টিকিট কেটেছিলাম। বাট আমরা সেই বাসটাও ধরতে পারিনি, আর সেটা কোনো রিফান্ডও হয়নি, আমাদের সেটা পুরোটাই নষ্ট হয়েছে। তার যখন আমরা যাচ্ছিলাম, যাওয়ার সময় এক একটা জায়গায় প্রায় আধা ঘন্টা 40 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা করে করে রাস্তায় দাঁড়িয়েছিল। আর এই দেখো সকালবেলা যে গাড়িগুলো একটা দুটো করে ছেড়েছে সেগুলো কিন্তু রাস্তায় পুরো জ্যামে ফেসেই ছিল, যাচ্ছিল না, পরপর একটা দুটো করে করে গাড়ি ছাড়ছিল। আর এখানের সারাদিনে আর সেরকম আমাদের কিছু গাড়ি কোথাও হল্টও দেয়নি, কিছু খাওয়া দাওয়ারও সেরকম কিছু আমার হয়নি। রাস্তায় একটা জায়গা থেকে একটু চিপস আর একটু স্টিং কিনেছিলাম, তো সেগুলোই খাচ্ছিলাম সারাদিনই, কিন্তু পুরো অমৃত্যু না খেয়েছিল। তো মিরিকে যাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু মিরিকে এরকম অবস্থা হয়েছে সেটাও কিন্তু আমরা এই সদ্য এখনও কিন্তু বুঝতে পারিনি। তারপরে যত আমরা যাচ্ছি তত নিউজও দেখে দেখে আমরা কিন্তু সব জেনেছি। তো ওখানের পুরো একটা থমথমে টাইপের পরিবেশ। তখন আমাদের বাড়ির লোকে সবাই ফোন করতে, ওরা সবাই নিউজে দেখে ফোন করতে শুরু করে যে আমরা কখন আছি, কীভাবে ফিরবো, কী করবো না করবো, সবাই ভয়ে ভয়ে ছিল। কারণ যে কোনো মুহূর্তে যদি আবার পরিস্থিতি আবার চেঞ্জ হয়, তো আবার যদি কোনো ল্যান্ডস্লাইডিং হয় রাস্তায় এইভাবে যাওয়ার সময়, তো আমরা যাওয়ার সময় বেশ অনেক জায়গাতেই দেখেছিলাম যে রাস্তা থেকে পাহাড় এরকম কেটে কেটে গাড়ি করে করে সরাচ্ছে। আর এরকম একটা একটা জায়গাতেও গাড়ি যখন দাঁড়াচ্ছে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে পরে কিন্তু গাড়ি ছাড়ছে, যেটা আমাদের 3 ঘন্টার রাস্তা সেটা আমরা প্রায় 10 ঘন্টায় পৌঁছেছি। মানে 3 ঘন্টার রাস্তাটা 10 ঘন্টায়, তাহলে বুঝতেই পারছো। আর যাওয়ার সময় এরকম একটা সুন্দর দৃশ্য ছিল, বাট সেই দৃশ্যগুলো যে উপভোগ করব সেটার মতন কোনো মনের সিচুয়েশান ছিল না। আর এই রাস্তাগুলোই কিন্তু আগে বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের ড্রাইভার দাদা সেটা বললো। তো এটা মানে প্রশাসন থেকে খুলেছে শুধুমাত্র এই গাড়িগুলোকে পাস করার জন্যই, কারণ প্রচুর লোক আটকে রয়েছে, কতক্ষণই বা আটকে থাকবে। এই করতে করতে একটা জায়গায় তো সন্ধ্যাবেলায় প্রায় রাত হয়ে গেছিলো, তখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, প্রায় এই জায়গাটাতে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়েছিল। আর দেখো সামনে কিন্তু প্রচুর গাড়ির লাইন, পুরো পরপর গাড়ি দেখা যাচ্ছে। আর এরকম একটা অন্ধকার টাইপের জায়গা, দুদিকে পুরো জঙ্গল ছিল, এখানে না কোনো গাড়ি থেকে বেরোনোর সিচুয়েশান ছিল বা কোনো কিছু ছিল। এদিকে ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল, কারণ সারাদিন ফোন আসছে বা ফোন ঘাটাঘাটি করছি, গাড়ির মধ্যে কী বা করবো, এই সিচুয়েশানেই বসেছিলাম। আর এইরকম টাইপের প্রায় 1.5-2 ঘন্টা যে কী কষ্ট হয়েছিল। তো তারপরে আমরা আবার রাত 10টার সময় গিয়ে বাস ধরেছিলাম। তখন আবার আমরা নিউ একটা বাসের মানে টিকিট কেটেছিলাম, সেটাও প্রায় 7000 নিয়েছিল। কারণ সেই বাসেও হয়তো আগে মানে পুরো রিজার্ভ করা ছিল, বাট তারাও তো হয়তো ওপর থেকে যারা দার্জিলিংয়ে আটকে আছে নামতে পারেনি, সেই সমস্ত সিটগুলোই ওরা আবার ব্ল্যাকে বিক্রি করছে। এরকম সিচুয়েশানে সবাই বলছিল সবাইকে একটু হেল্প করা দরকার, কারণ সবাই এরকম বিপদে পড়েছে, কিন্তু সেটা না করে ওরা এইভাবে তার সুযোগ নিচ্ছে। পরে আমাদের সরকার থেকে তো প্রচুর বাস দিয়েছিল, সেটা শুনেছিলাম অলরেডি, তখন আমরা বাস ধরে নিয়েছিলাম। তো বাসে যেতে যেতে পরের দিন সকালবেলায় প্রায় একটা বাস আমাদের একটা জায়গায় হল দিয়েছিল, মাঝখানে আর কোনো ভিডিও করিনি, হল দিয়েছিল। তো সেখানে সবাই একটু ওয়াশরুম ইউজ করছিল, চা খাওয়ার যা খাওয়ার টুকটাক এরকমই। আমরা আগে যে টিকিটটা ক্যান্সেল করেছিলাম ওটা ছিল শ্যামলী পরিবহনের ভলভো বাস, আর এটা একটা নর্মাল এসি বাস ছিল, এটা বোধহয় প্রার্থনার বাস ছিল। তো যাই হোক, একটুখানি চা নিয়েছিলাম, পুরো সেইভাবে খাওয়া দাওয়া সেইভাবে একদমই প্রায় 24 ঘন্টা ধরে না খাওয়া, ঘুম নেই, প্রচণ্ড ধকল গেছে, ও আর কিছু খায়নি, ও জাস্ট বাড়ি ফিরে অপেক্ষা করছিল, কতক্ষণে বাড়ি ফিরে ফ্রেশ হবো। আর এখানে চাটা কিন্তু বেশ দারুণ করেছিল, খুব ভালো লেগেছিল। আর আমাদের যে বাসটা ছিল সেটাও তোমাদেরকে একবার দেখালাম। আর নেক্সট দিন ছিল, যেদিন আমরা ফিরছি ওদিনকে ছিল লক্ষ্মী পুজো। তো ভেবেছিলাম বাড়ি গিয়ে আগে একটুখানি ফ্রেশ স্নান করে রেস্ট নেবো, কিন্তু ভাবলাম সারাদিন যেহেতু খাওয়া দাওয়া কিছুই হয়নি, রাতে একটা ধাবাতে দাঁড়িয়েছিল, বাট ওখান থেকে অনেকে তরকারুটি খেয়েছে, আমি একটুখানি তরকারুটি খেয়েছিলাম, অমিত সেই অর্থে খাইনি। বাড়ি ফিরে কি বানাবো ডিসিশান নিতে ভাবলাম একটুখানি চালে ডালে একটুখানি কোনো রকম করে খিচুড়ি বানিয়ে নিই, যেহেতু লক্ষ্মী পুজো। তো সেটাই বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি খিচুড়ি বানিয়েছিলাম। ফার্স্ট টাইম আমার দার্জিলিং যাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই বাজে ছিল, এরকমই বাজে ছিল, সেটা মানে ভাবার নয়। তো অলরেডি সকালবেলা আমরা 10টার মধ্যে এসে গেছি। তো স্নান টান করে আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো আজকে আর আমিষ কিছু খাবো না, আজকে বানিয়েছি খিচুড়ি। তো চলো দেখাচ্ছি। তো এখানে রয়েছে খিচুড়ি, প্রেশার কুকারে শর্টকাটে করেছি একদম। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর করেছি একটু বেগুন কুমড়ো আলু ভাজা। তো এটাই আজকের লাঞ্চ, একদম শর্টকাটে তাড়াতাড়ি করে করেছি। তো চলো খেয়ে নিই। ভিডিওটা শেষ করার আগে ভাবলাম যে ওখান থেকে যা জিনিসপত্র কিনেছি তোমাদের দেখাবো বলেছিলাম, একবারে দেখিয়েই দিই। আর ওখান থেকে খুব বেশি কিছু কিনতে পারিনি, কারণ ওখানকার পরিস্থিতি তোমরা হয়তো সবাই জানো, অনেকে খবরেও দেখছো, প্রচণ্ড বাজে অবস্থা। তো চলো যেটুকুনি কিনেছি সেটুকুই তোমাদের দেখিয়ে দিই।
দেখো এই সোয়েটারটা তো আমি ওখান থেকে কিনেছি আমার জন্য, আর ওখানে এটা আমি পরেওছি, তোমরা হয়তো ভিডিওতে এটা দেখেওছো। এটা আমি ওখান থেকে কিনে ওখানেই পরে নিয়েছি। এটা একটা বেবি পিঙ্ক কালারের নর্মাল সোয়েটার। এই সোয়েটার এটা হচ্ছে আমার আরেকটা সোয়েটার, মানে ওইটার অনেকটা ওইটার টাইপেরই। এটা হচ্ছে গিয়ে পেস্তা গ্রিন কালার। দুটো প্রায় একই টাইপেরই। আর এটা হচ্ছে গিয়ে অমিতের, ও এটা ওখান থেকে কিনে পরে নিয়েছে, সেটা তোমরা দেখেছো। আর এই সেম টাইপের সোয়েটার আরো বেশ কয়েকটা কিনেছি, দেখাচ্ছি আমাদেরকে। এই সেম সোয়েটার দেখো, এই আরো কয়েকটা কিনেছি। এটা হচ্ছে স্কাই কালার, ওটা ছিল ইয়েলো, এটা হচ্ছে স্কাই কালার, সেম এগুলো সব। রাখলাম এটা। ওটাই একটা দেখো, এটা হচ্ছে মেরুন কালারের আর সাদা, মেরুন আর সাদা এটা। আর এই একটা সোয়েটার কিনেছি দেখো, এটাও অমিতের, এটা হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে আছে। সোয়েটার, প্রচুর সোয়েটার কেনা হয়েছে, আদার্স অন্য কিছু কেনা হয়নি। এই একটা সোয়েটার, এটা একটু আলাদা ওর থেকে, অন্যরকম। এটা রাখলাম। আর দেখো দুটো স্টোল কিনেছি, এটা হচ্ছে গিয়ে ইয়েলো কালার। এই সেম স্টোল আরো একটা কিনেছি, এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার। টুকটাক মোটামুটি কেনাকাটা করেছি, আরও ইচ্ছে ছিল টুকটাক শপিং করার, যেগুলো আর এই পরিস্থিতির জন্য হয়ে ওঠেনি। কারণ আমরা মোটামুটি একদিনই হচ্ছে গিয়ে ঘোরার সময় পেয়েছি, আর তো বাকি বৃষ্টির মধ্যেই পড়তে হয়েছে, তো এইসব কারণে হয়নি। তো এই সমস্ত ব্লগগুলো দার্জিলিংয়ের এখানেই শেষ করছি, আবার এরপরে নতুন ভিডিওতে দেখা হবে। তো সবাইকে টাটা।